সদস্য মাদক থেকে নিরাপদে থাকবে না, সে সঙ্গদোষে গিয়ে কোনো জায়গা থেকে আবার আসক্ত হতে পারে। তার মানে সবাইকে এই মধ্যবিত্ত পরিবারে বেশি সমস্যাটা, তারা সন্তানদের নজরে রাখে না, কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, সকালে বেরিয়ে গেল সন্ধ্যায় আসছে, ওই নদীর পাড়ে গিয়ে ওই একটা বিলের মধ্যে গিয়ে কার সাথে মিশে মিশে একটু একটু করে ধরিয়ে দিলে আপনার পরিবারটাই শেষ হয়ে যাবে। অতএব আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন। তার মানে মাদক বিক্রি বন্ধ করার দায়িত্ব আমি নিয়েছি। আমি হয়তো 10-12 দিনে পাবো না, আমাকে একটু সময় দিবেন। আমি এটা হতে দেবো না। সহজ কথা, সন্ত্রাসী মাদক প্রকাশ্যে থাকবে না, এটা আমার কমিটমেন্ট। চাঁদাবাজ থাকবে না। রাজনীতির নামে, বিএনপির নামে বা অন্য দলের নামে অথবা কোনো সন্ত্রাসী বাহিনীর নামে অথবা কিশোর গ্যাংয়ের নামে আমি থাকতে এটা হবে না। সময় কম, আমি বিস্তারিত বলছি। আপনারা আমার উপর আস্থা রাখবেন, প্রয়োজনে আমাকে একটা মেসেজ করে জানাবেন। যে কোনো মূল্যে এখনই জানানোটা খুব কঠিন না, একটা মোবাইল নাম্বার থাকলে একটা মেসেজ দেওয়া যায়। আমি আপনাদের একটা বিষয় আশ্বস্ত করে যেতে চাই, এই এলাকায় আপনার ইলেকশন, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, আপনাদের ভোটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে যদি আপনারা আমার দল এবং আমাকে আপনাদের পাশে রাখেন, আমি যদি আপনাদের এমপি হিসাবে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়, আমার দল যদি সরকার গঠন করে বিএনপি, ডেফিনেটলি এই এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং, অবৈধ সুবিধাভোগী, চাপ প্রয়োগকারী, অনৈতিক সুবিধা চায়, দুর্বৃত্তায়ন, দখলবাজ থাকবে না, থাকার কোনো সুযোগ নেই। হয় আমি থাকবো অথবা তারা থাকবে। আর আমি যেখানে যাব বা থাকবো সেখানে কোনো দুষ্কৃতিকারীর এই সমাজে থাকার কোনো সুযোগ নেই। কিশোর গ্যাং ও তো থাকবেই না, ওর পরিবার যদি ওকে নিয়ন্ত্রণ করতে না পারে, ওই পরিবারও থাকবে না এলাকায়। সে যত বড় 10টা বাড়ির মালিক হোক আর এলাকার যত বড় ভূমি মালিক হোক, ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বলবেন আমার ছেলে কথা শোনে না, তাহলে আপনার এলাকা থাকার দরকার, আপনি গুটিয়ে টুটিয়ে চলে যাবেন। অর্থাৎ চাপ প্রয়োগকারী, অনৈতিক সুবিধাভোগী, দুষ্কৃতবাদী বা মানে কারি থাকার কোনো সুযোগ নেই। আর আমার দল তো নাই, রাজনীতি করতে পারে না, পদই নাই, এলাকাও নেই। আমি এত অসহায় নেতা না। ন্যায্যতা, সাম্য, ন্যায় বিচার, সম্প্রীতি, শান্তি, এ ব্যাপারে আমি খুবই কঠোর। আপনার ভাগ্য রাতারাতি হয়তো পরিবর্তন হবে না, আপনার অর্থনৈতিক পরিবর্তন কালকেরই হয়ে যাবে না, কারণ এটা বৈষম্য সবসময় যুগে যুগে ছিল।